ফজলুর রহমান কল্পনাও করেননি যে তিনি এই বেকায়দায় পড়বেন। পুরো বিএনপি তারেক রহমান বিরাট ধরা খাচ্ছেন। ফজলু পাগলাকে নিয়ে তারেক রহমান এখন চোখে মুখে অন্ধকার দেখছেন। তারেক রহমানের একটা পাকনামি মারাত্মকভাবে ধরা খেয়েছে, কঠিন ধরা খাচ্ছেন তারেক রহমান। আজিফ ফজলু পাগলা এবং তারেক রহমান দুইজনে একই দড়িতে ফাঁস দিচ্ছেন, দুইজনে একই সাথে মরছেন, দুইজনের রাজনীতি একই সাথে জয় বাংলা হয়ে যাচ্ছে। একটা ভিডিও দেখলাম এই এআই দিয়ে বানানো, এগুলো ইমপ্রেশন তৈরি করে মানুষের মধ্যে। সেখানে তারেক রহমানকে বানানো হয়েছে জাতীয় ইমাম। বিএনপি তো তাকে জাতীয় ইমাম তারেক রহমান দামাত বারাকাতুহুম এইসব কথা বলে তারেক রহমানকে ট্রল যোগ্য বানিয়ে দিয়েছে বিএনপি। সেখানে বলছে আনা ইমামুকুম, আনা তারেক রহমান ইমামুকুম, আনা তারেক রহমান লন্ডনে ইমামুকুম, আমি তারেক রহমান আপনাদের ইমাম, জাতীয় ইমাম। জাতীয় শব্দটা যোগ করলে ভালো হতো। আব্দুর রহমান সুদাইসের ড্রেস আপ দেওয়া হয়েছে তাকে। আবার আনোয়ার টিভি রিপোর্ট করছে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিবের দায়িত্ব পেলেন তারেক রহমান লন্ডনে। এইরকম তারেক রহমানকে ডুবাচ্ছে বিএনপি। এখন তারেক রহমান নিজেই ডুবছে। কি তারেক রহমান একটা পাকনামি করেছিলেন, এটা বিএনপির অনেকেই চায়নি। বিশেষ করে বিএনপির যারা 24-এর চেতনায় বিশ্বাস করে, যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার, যারা আওয়ামী লীগকে দেখতে পারে না, তরুণ প্রজন্মের, তারা খুব ক্ষুব্ধ তারেক রহমানের এই সিদ্ধান্তে। যেমন ছাত্রদলের হামিম থেকে শুরু করে মায়ের বা ছাত্রদলের তরুণরা, এরা সবাই এই ফজলু পাগলাকে পাগলা বলে। এবং হামিমের সেই বক্তব্য আপনাদের নিঃসন্দেহে মনে আছে যে তিনি ছাত্রদলের নেতা স্পষ্ট বলেছিল টেলিভিশন টকশোতে, ওয়ান্স আওয়ামী লীগ অলওয়েজ আওয়ামী লীগ। মানে যে সরাসরি শেখ হাসিনার পক্ষে অবস্থান নেয়, শেখ মুজিবের পক্ষে দালালি করে, যে সরাসরি আওয়ামী লীগের পক্ষে দালালি করে, যার পাস সরাসরি ছাত্রলীগ আওয়ামী লীগ, যে 24-এর বিরুদ্ধে অবস্থান নেয়, বিপ্লবের বিরুদ্ধে বলে, বিএনপি শাস্তির মুখোমুখি হয়, তাকে আবার তারেক রহমান নমিনেশন দেয়। এটা ছিল তারেক রহমানের পাকনামি। এই পাকনামিটা এবার জায়গা মতো ধরা খেয়েছে। একদিকে তারেক রহমানকে ছাড়াই বাংলাদেশে ট্রেন ছেড়ে দিয়েছে, গণভোট অধ্যাদেশ গেজেট হয়ে গেছে, নির্বাচনের তফসিল হবে, তারেক রহমানের আসার খবর নাই। আর একদিকে ফজলু পাগলার বিরুদ্ধে কি ঘটেছে দেখেন। বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। কেমন লাগে? তারেক রহমান যাকে নমিনেশন দেয়, তারেক রহমান যাকে বস মানে, এবং ফজলু পাগলাই তো বলেছেন তারেক রহমান নাকি ভয় পায় ফজলু পাগলাকে। আবার এই ফজলু পাগলা, এই পাগলের বাচ্চা পাগল, ইতরের বাচ্চা ইতর, গাধার বাচ্চা গাধা, জনগণ ধরে জুতা পিটা করেছে মনে নাই? এই গাধা, এই গর্ধব এই ঘোষণা দেয় যে এই ফজলু পাগলা 5 বছর বেঁচে থাকলে যারা পাগলা বলে তাদের খবর আছে, তুমি বাল ছেড়বা। তোমার মতো পাগল ছাগল ঢাকার রাস্তায় ওপেন ঘুরুক, মানুষ জুতা দিয়ে পিটাবে। এই ফজলু পাগলার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। কেমন লাগে? সাবেক ছাত্রলীগের সেক্রেটারি, সাবেক ছাত্রলীগের সভাপতি, আওয়ামী লীগ নেতা, এবং জীবনে যতবার নির্বাচন করেছে পরাজিত হয়েছে, 4000 ভোট পায়, জামানত বাজেয়াপ্ত হয়, এরকম একটা ইতর শ্রেণীর থার্ড ক্লাস একজন অশিক্ষিত টাইপের লোক, যার কথা বলতে গেলে মুখ থেকে স্যাপ সেটে, এরে নমিনেশন দেয় বিএনপি। আবার একই ট্রাইব্যুনালে এর বিরুদ্ধে মামলা, অভিযোগ দায়ের করা মানে কি? মামলা, আদালত অবমাননার অভিযোগ। তো বিষয়টা কেমন দাঁড়িয়েছে দেখেন। বিএনপির জন্য আমি খবরটা একটু বলি, তারপরে বুঝবেন যে তারেক রহমান এবং বিএনপি এই ফজলু পাগলাকে নিয়ে একসাথে যে গলায় ধরে দিতে যাচ্ছে আপনি বুঝবেন। বিএনপি চেয়ারপারসন, উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী। কিসের আইনজীবী? এর সাবমিশন করতে গেলে, হিয়ারিং করতে গেলে মানে অবস্থাটা কেমন হয় একটু আমার জানার খুব আগ্রহ, যে কিসের সাবমিশন করে, সাবমিশনটা কেমন। কোর্টের আইনজীবী ফজলুর রহমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার কন্টেম্পট অফ কোর্ট অভিযোগ করেছে প্রসিকিউশন। বুধবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রেজিস্ট্রার বরাবর এই অভিযোগ করা হয়। প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার একটি বেসরকারি একটি চ্যানেলের মুক্তবাক অনুষ্ঠানে তিনি এই ট্রাইব্যুনালের বিচার মানি না শীর্ষক মন্তব্য করেন। এদিকে বিভিন্ন মন্তব্যের জেরে গত 26 আগস্ট তিনি 3 মাসের জন্য ফজলুর রহমান দলীয় সব পদ স্থগিত করে বিএনপি। পদ স্থগিত থাকা অবস্থায় কিশোরগঞ্জ 4 আসন থেকে প্রাথমিকভাবে তাকে নমিনেশন দেয় বিএনপি। এখন দেখেন
এই ট্রাইব্যুনালের বিচার মানি না, তাহলে এখানে বিএনপির সাথে একটু রিলেট করেন। বিএনপি কোন দল? হাসিনার ফাঁসি মানি না দল। আবার বলেন, বিএনপি কোন দল? হাসিনার ফাঁসি মানি না দল। বিএনপির এমপি ক্যান্ডিডেট লেজিসলেচার সম্ভাব্য কে? হাসিনার ফাঁসি মানি না নেতা। বুঝতে পারছেন? হাসিনার ফাঁসি মানি না। এই কোর্ট বাতিল করবে। শুধু এটা কি বলেছে? অভিযোগ যারা করেছে প্রসিকিউশন টিম, তারা কি বুঝে শুনে অভিযোগ করেনি? এই কোর্ট এই বিচার মানি না, এই কোর্ট বিএনপি ক্ষমতায় গেলে বাতিল হয়ে যাবে। তা এখন কি দাঁড়ালো যে বিএনপি কোন দল? হাসিনার ফাঁসি মানি না দল, ট্রাইব্যুনাল মানি না দল। কেমন লাগে তারেক রহমান? আপনি এই আর 2-2-4 মিলে যাচ্ছে। তারেক রহমান হাসিনার ফাঁসির রায়ে কোনো কথা বলে নাই, বিএনপি দল হিসেবে কোনো প্রতিক্রিয়া দেয়নি। ব্যক্তিগত সালাউদ্দিন আহমেদ একটু হোংসাং প্রতিক্রিয়া দিয়েছে। তাহলে বিএনপি কোন দল? হাসিনার ফাঁসি মানি না দল। বিএনপি কোন দল? এই ট্রাইব্যুনাল মানি না দল। বিএনপি কোন দল? এই কোর্ট বাতিল করবো ক্ষমতায় আসলে এই দল। কেমন লাগে? ভোট জনগণ পিছন থেকে ঢুকিয়ে দিবে, ব্যালট পেপারে ভোট দিবে না, বিএনপির পিছন থেকে ভোট ঢুকিয়ে দিবে। আওয়ামী লীগের দালালি করবেন, ভারতের দালালি করবেন, হাসিনার পক্ষে বলবেন, গণহত্যাকারীর পক্ষে অবস্থান নেবেন, আবার জনগণের কাছে ভোট চাইবেন। ফাজলামি মারাইতে আইছেন বাংলাদেশে। এই ফজবগলার কারণে আজকে বিএনপি লজ্জিত। বিএনপির স্থায়ী কমিটির 2 জন সদস্য আমার খুব ক্লোজ, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা, এরকম অনেকের সাথে ঘনিষ্ঠ চা খাই। বিএনপির লোকজন লজ্জিত, যার মিনিমাম এথিক্স আছে, যিনি জিয়াউর রহমানকে, খালেদা জিয়াকে মিনিমাম ভালোবাসেন। তারেক রহমান এই পাকনামিতে তিনি বিতর্ক, আমরা জানি। ছাত্রদলের সাবেক বর্তমান অনেক নেতাদের সাথে আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব। ফজুবাগলাকে নিয়ে তারা লজ্জিত যে আমাদের মান সম্মান সব ধুলায় মিশাচ্ছে। কিন্তু তারেক রহমান চিন্তা করেছিল জামাতের বিরুদ্ধে বলার জন্য এরকম একজন দরকার আছে, কিন্তু আপনার টোটাল দলকে যে ডুবাচ্ছে এটা আপনি দেখেন না। এই ধরনের পাকনামির রাজনীতি। তারেক রহমান একজন ব্যর্থ নেতা, জীবনে কোনো সফলতার এক্সাম্পল নাই তারেক রহমানের। আবার এই নমিনেশন দেয় ফজুবাগলাকে। তারেক রহমান স্মার্ট নেতা হলে ফজুবাগলাকে লাইট থেকে বের করে দিত বিএনপি থেকে। এখন ট্রাইব্যুনালে কিন্তু একটা আইন আছে, সেটা হচ্ছে কেউ যদি কারো বিরুদ্ধে, ট্রাইব্যুনালে যদি কারো বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়, চার্জশিট দাখিল করা হয়, তাহলে কিন্তু তিনি নির্বাচনও করতে পারবেন না এবং তার চাকরিও থাকবে না। এখন অনেকে বলছেন যে ফজলুর রহমান তো নির্বাচন করা শেষ। না, ফজলুর রহমান নির্বাচন করা শেষ না, কারণ ওটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে চার্জশিট দেওয়া হয়। আর এখানে মানবতা বিরোধীর অভিযোগ দায়ের করা হয়নি, কোর্ট অফ কন্টেম্পট। এখন আদালত অবমাননা, আদালত অবমাননার শাস্তি হয়তো বা এসে সরি বলে যাবে, ক্ষমা চেয়ে যাবে, মাপ চেয়ে যাবে, এই তো হবে হয়তো বা এইটা। কিন্তু বিএনপি যে পলিটিক্যালি হাসিনার পক্ষের দল হিসেবে প্রতিষ্ঠিত হলো, হাসিনার ফাঁসি মানি না দল হিসেবে